ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তখন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ইউনিফর্মের যে টাকা, ঠিক আছে, যেটা আমরা সকলেই জানি বিষয়টা নিয়ে, যে প্রত্যেক বছরে দুটা করে শাড়ির কিন্তু অ্যালাউন্স রয়েছে, যেটা 500 টাকা করে, ঠিক আছে, 500 প্লাস 500 1000 টাকা করে, ঠিক আছে, টোটাল বছরে 1000 টাকা করে। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হচ্ছে যে অনেকের ক্ষেত্রে শাড়িটা যে দেওয়ার এই যে ইউনিফর্মটি, সেটা কিন্তু কিছু কিছু রুলস রেগুলেশন আছে। যেমন কর্ণাটকের ক্ষেত্রে কিন্তু সেটা ডাইরেক্টলি কিন্তু বেনিফিটেতে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু এটা রুলস রেগুলেশনটা একটু ডিফারেন্ট, প্রত্যেকটা স্টেটে সেম প্রসেস কিন্তু ফলো হয় না। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পরে পশ্চিমবঙ্গেও কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে এটা কিন্তু বিলটা পাস হলে পরেই তারপরে কিন্তু এটার অ্যালটমেন্টটা ছাড়া হয়, ঠিক আছে। এবং এটা নিয়ে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেই আপডেটটা কি, এখানে 1000 টাকা যেটা দেওয়া হচ্ছিল কর্মীদেরকে, ড্রেসের জন্য 1000 টাকা যে অ্যালট করা হচ্ছিল, সেখানে কিন্তু বৃদ্ধি করে 1500 টাকা করা হবে কি হবে না, এ নিয়ে একটা বড়সড় আপডেট উঠে আসছে। সেই আপডেটটাই কিন্তু আমরা আজকে ভিডিওটাতে আলোচনা করব। এবং এছাড়াও আরও দুটো আপডেট রয়েছে, সেটা খুবই ভাইটাল। তো তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে ডিটেলসে এই ভিডিওটাতে আমরা আলোচনা করি। তো দেখো, প্রথমত যে জিনিসটা বলা হচ্ছে যে 1000 টাকা করে যেটা দেওয়া হতো, যেটা আমি বললাম যে অন্যান্য কর্ণাটকের মধ্যে কর্ণাটক স্টেটে ডিবিটির মাধ্যমে সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। বাট পশ্চিমবঙ্গ বলো বা উড়িষ্যা বলো, আসাম বলো, এইসব স্টেটে কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু সেই টাকাটাকে দেওয়া হয় না। যার ফলে কি অনেক সময় অনেক কর্মীরা টাকাটা পাননি এরকম অভিযোগও তারা কিন্তু করেন, ঠিক আছে। কিন্তু সরকারি যে রুলস অনুযায়ী কিন্তু বছরে তাদের 1000 টাকা কিন্তু প্রাপ্য শাড়ি ড্রেসের জন্য, ইউনিফর্মের জন্য। এবং এটার জন্য আমি যে প্রসেসটি বললাম যে এটা লোকাল যে অথরিটিস রয়েছে, সেই লোকাল অথরিটিসের দ্বারাই কিন্তু এটার যে অ্যাপ্রুভাল, ঠিক আছে, সেই অ্যাপ্রুভালটা দেওয়া হয়। এবং সেই অ্যাপ্রুভালটা দেওয়ার পরই তারপর কিন্তু বিলিং হওয়ার পর এই টাকাটা কিন্তু রিলিজ করা হয়। এটা টোটালি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে যুক্ত রয়েছে। যার ফলে কি হয়, আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে একটা পার্টিকুলার সময় একটা নির্দিষ্ট সময় কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু কর্মীরা পান না, ঠিক আছে, যদিও কিনা তাদের এটা প্রাপ্য, যেটা সরকারিভাবে করে ঘোষণা রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিলে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা তাদের কিন্তু একদম প্রপার এবং অফিসিয়ালি একদম সরকারিভাবে করে, ঠিক আছে, 1000 টাকা করে। এখন সেখানে কি 1500 টাকা করে বৃদ্ধি হতে চলেছে কি না, তো বেসিক্যালি এখানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, দেখো, যেইভাবে করে যে কোনো জিনিসপত্রেরই যে দাম বেড়ে চলেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদেরও যে বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটিসগুলো আমরা রিসেন্ট টাইমসে দেখেছি, যে ডিমের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছিল 2 টাকা করে, সবজি বিল এইসবের সবজির ক্ষেত্রেও কিন্তু টোটাল মিলে 2 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আমাদের কি দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দামটা বাড়ছে, তো সেইভাবে করে কিন্তু কর্মীদেরকে এই ফ্যাসিলিটিসগুলোকে দেওয়া হবে। এই ক্ষেত্রে ইউনিফর্মেরও কিন্তু এখানে 750 টাকা 500 টাকার থেকে বৃদ্ধি করে 750 টাকা কিন্তু করা হতে পারে। এটা নিয়ে একটা লেটেস্ট আপডেট রয়েছে। এবং 750 টাকা করে হলে পরে তাদের হচ্ছে 1500 টাকা করে, ঠিক আছে। তারা বছরে কিন্তু অতিরিক্ত এই 1500 টাকা তারা পাবেন। হ্যাঁ, যদিও কি না তাদেরকে ড্রেস কোড যেহেতু মেনটেন করার কথা বলা হয়েছে, কর্মীদের যেহেতু তার ডিউটির সময় ড্রেস অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ড্রেস রয়েছে সেই ড্রেসটা পরতে হয়, তো সেই ক্ষেত্রে এই অ্যালটমেন্টটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। এবং এছাড়া যে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে, সেটি হচ্ছে যে তাদের ডাটা রিচার্জ নিয়ে আমি এর আগেও জানিয়েছিলাম। ডাটা রিচার্জের যে 166 টাকা করে দেওয়া হয়, এতে কিন্তু কর্মীরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ বর্তমান বাজারে আমরা জানি যে 166 টাকা দিয়ে কোনো রকমভাবে কোনো রিচার্জই হয় না। মোটামুটি 300 টাকার উপরেই কিন্তু সব রিচার্জ, ঠিক আছে, তাছাড়া কিন্তু কোনো রিচার্জ হয় না। তো সেইখানেও কিন্তু একটা ইনক্রিমেন্টের কথা কিন্তু আমরা যে আপডেটটা জানিয়েছিলাম যে 225 টাকা করে কিন্তু সেখানে হতে পারে। এবং এছাড়াও সিম নিয়েও একটা আপডেট উঠে আসছিলো, যে আপডেটটা আমরা জানিয়েছিলাম যে 319 টাকা করে কিন্তু সিমের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। এবং এই সিমটা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি রিলেটেড যে কাজগুলো, অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, শুধুমাত্র সেই কাজটি করতে পারবেন। তাছাড়া পার্সোনাল ফোন বা পার্সোনাল ব্যবহারের জন্য কিন্তু সেই সিমটা ব্যবহার করা যাবে না। এই আপডেটগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো
তো যাই হোক, এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।